নিফটি আজকে 3% উপরে। শুধু নিফটি নয়, এখানে নিফটি ব্যাংক 4% উপরে, নিফটি পিএসইউ ব্যাংক 8% উপরে, নিফটি রিয়েলিটি 5% উপরে। মানে যতগুলো ইন্ডেক্স আছে আজকে সবগুলোই গ্রিন দেখাচ্ছে, কিন্তু হয়তো আমাদের হোল্ডিং পজিশনটি পুরো গ্রিন হয়নি। হয়তো বা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে গ্রিন হয়েছিল, কিন্তু তারপর সেটা রেটে গিয়েই দাঁড়িয়ে আছে। আর আমি লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে নিফটি এখান থেকে 10% হাফ মুভ দিতে পারে, কিন্তু এখানে টাইম পাস না করলে নিফটির এই 5% হাফ মুভটি খুব সহজেই আসবে না। এবং এইটিও বলেছিলাম যে নিফটি এখান থেকে এমনভাবে উপরে যেতে পারে যে আমরা হয়তো এখানে নিফটিকে টাচই করতে পারবো না। আর সেটাই হয়েছে। আজকে গ্যাপ আপ ওপেন হয়ে সারাদিন নিচেই ছিল, কিন্তু ক্লোজিং দিয়েছে একটু উপরে। আর আমরা সবাই জানি ইলেকশনের মতো একটা বড় ইভেন্ট এখনো রানিং আছে। মানে যদিও এক্সিট পোলের রিপোর্ট আমরা সবাই দেখেছি, কিন্তু ফাইনাল রেজাল্টটি আমরা কালকে দেখতে পারবো। আর তারপরেই মার্কেটের একটা সঠিক ডিরেকশন আমরা হয়তো অনুমান করতে পারবো। কিন্তু সেটার জন্য আর মাত্র একদিন অপেক্ষা করতে হবে আমাদের। গতকালকেই আমি এই আইসিআইসিআই জিআই এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে স্টকটি আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল ঠিকই, কিন্তু ক্লোজিং দিয়েছে ঠিক লাস্ট ক্যান্ডেলের পাশাপাশি গিয়ে। আর আজকে আমি কোন স্টকে এন্ট্রি করিনি, কারণ নিফটি যেখানে 3% গ্যাপ আপ ওপেন হয়েছে সেখান থেকে বোঝা যায় যে গ্যাপ আপ ওপেন হওয়ার পর নিফটি হয়তোবা নিচেই আসবে। আর আমরা যদি এখানে এন্ট্রি করে দিতাম তো আজকে হয়তো সবগুলো স্টকেই রেড কালারের দেখাতো এবং এখান থেকে টার্গেট হিট করতেও অনেকটা সময় নিত। তাই আমাদের একটু ওয়েট করতে হবে। ইলেকশনের রেজাল্ট হওয়ার পরেই আমরা হয়তো সঠিক এন্ট্রি লেভেলগুলোই খুঁজে পাবো। আর তখন যদি আমরা এন্ট্রি করি তো অল্প সময়েই আমরা হয়তো টার্গেটটিকে হিট করে নিতে পারবো। গতকালকে এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম টাটা এলাক্সি, যেটি আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পর লাস্ট ক্যান্ডেলটির ক্লোজিং এই আজকে ক্লোজিং দিয়েছে। যদি আমরা এখানে এন্ট্রি করতাম তো এখান থেকে 5% টার্গেটটি আমাদের হয়তো অনেকটা দেরিতেই ফিল করে দিত, কিন্তু আমরা যদি 1-2 দিন পরে এখানে এন্ট্রি করি তাহলে হয়তো টার্গেটটি খুব তাড়াতাড়ি হিট করে দেবে। গতকালকে অন্ধ্র পেপার স্টকটিকে নিয়েও আলোচনা করেছিলাম, যে স্টকটি আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পর ক্লোজিং দিয়েছে লাস্ট ক্যান্ডেলটির ক্লোজিং এই। তো এই স্টকটিকেও আমরা আমাদের রাডারে রেখে ফলো করব স্টকটি এখান থেকে 5% টার্গেটটি কতদিনে হিট করে দেয়। যদিও এই মুহূর্তে কোনো স্টকেও এন্ট্রি করাটা ঠিক নয়, কিন্তু তারপরেও একটি স্টক নিয়ে আলোচনা করতে পারি যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যেটির নাম নেস্টলেন। আমরা হয়তো সবাই এই স্টকটি সম্বন্ধে জানি। তো আগামীকাল যদি মার্কেট খুব একটা গ্যাপ আপ ওপেন না হয় তো আমরা এই সমস্ত স্টকে এন্ট্রি করতে পারি, টার্গেট রাখতে পারি অনলি 5%। তবে সবচাইতে ভালো হবে এই স্টকটিকে আমরা রাডারে রেখে আগামীকালকে ফলো করব। যদি আগামীকালকে রেজাল্ট সবকিছু ঠিকঠাক থাকে তো আগামী পরশু দিন হয়তো আমরা এই স্টকে এন্ট্রি করতে পারি, টার্গেট রাখতে পারি অনলি 5%। যেদিনে টার্গেট হিট করবে আমরা সেদিনই এই স্টক থেকে এক্সিট করে যাব। এফএমসিজি সেক্টরের এই স্টকটি এখানে মার্কেট লিডার। 1 নম্বরে হিন্দুস্তান ইউনিলিভার, 2 নম্বরে নেস্টল্যান্ড, যার ডেট টু ইকুইটি 0.10, প্রমোটার হোল্ডিং 62%, ডিআইএ হোল্ডিং 9%, এফআইআই হোল্ডিং 12%, পাবলিক হোল্ডিং এখানে 16%, প্লেসড এখানে 0%, আরওসি 152%, আরওই 122%, পি এখানে 71, এখানে বুক ভ্যালু 67, সেলস গ্রোথ 10%, প্রফিট গ্রোথ এখানে 25%। প্রিভিয়াস ইয়ারে যে স্টকটি প্রফিট করেছিল 2390 ক্রোর, লেটেস্ট ইয়ারেই সেটি ইনক্রিজ করে 3196 ক্রোরে পৌঁছে গেছে। আর যে স্টকে হয়তো আমরা এন্ট্রি করে টার্গেটটি খুব সহজেই ফিল করতে পারি, কিন্তু এই ইলেকশন পিরিয়ডে এন্ট্রি থেকে বিরত থাকাই ভালো হবে। আর আপনি যদি খুব রিস্কি ট্রেডার হয়ে থাকেন তো ট্রাই করতে পারেন, তবে আমি কোনো স্টকেও রিকমেন্ড করছি না। যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করলাম অনলি লার্নিং পারপোজ, আপনি সেই সমস্ত স্টককে নিয়ে অ্যানালাইজ করতে পারেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।